হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সকাল 9টা। কুট্টুস একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। এখন দেখো দুধ খাচ্ছে। ও প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বলে দুধ খাবো, তো এই যে বোতলে দুধ দিয়ে দিয়েছি, তো দুধ খাচ্ছে। পরে ব্রেকফাস্ট করাবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি। আজকে কুট্টুসের ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। কালার শেখাচ্ছি দেখো, আর ও এখানে কালার মাখছে। এই ওটা ব্লু কালার, তুই ইয়েলো দিচ্ছিস কেন ওর মধ্যে? কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন ওকে নিয়ে একটু বসেছি, কালারগুলো শেখাচ্ছিলাম। এই 2 সপ্তাহ মতন হবে কুট্টুস কালার শিখেছে, তার আগে কালার চিনতে পারতো না। এখন দেখলাম কয়েকটা, ওই 5-6টা কালার ভালোভাবে চিনে গেছে, বলতে পারছে। আমি এই কালার পেন্সিলগুলো দিয়ে কালার করে করে ওকে শিখিয়েছি। তো ওকে ঘরে রেখে আমি কিচেনে গেছিলাম, দেখো এসে দেখছি সব জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। কে গোছাবে এগুলো? হ্যাঁ দাঁড়া, আমি লাঠি আনছি। আনবো আনবো বারণ করলে একদম শুনছিল না, তারপরে লাঠি নিয়ে এলাম। সেই লাঠি দেখে এখন দেখো সব বাস্কেটে তুলছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। সৌম্য একটা লাউ এনেছিল, যেটা 2-3 দিন পড়েছিল, রান্না করা হয়নি। আজকে দেখলাম কাটতে গিয়ে পুরো লাউটা বীজ ভর্তি। মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করবো, কিন্তু আজকে লাউ ঘন্টটা খেতে খুব একটা ভালো হবে না, বুঝতে পারছি। প্রথমে যদি প্রেসারে সিটি দিয়ে নিতাম ভালো হতো। লাউটা এত বড়, অর্ধেকটা আমি কেটেছি, অর্ধেকটা সৌম্য কেটেছে। বলছে আলাদা টেস্ট হবে না তো, মানে কি সুন্দর কেটেছি। দুজনের কাটা একই রকম হয়েছে কি? হেভি টেস্ট হবে, বাঙাল ঘটি একসাথে রান্না। সবজি কাটার উপরেও রান্নার টেস্ট নির্ভর করে, বুঝেছো? এই ধরেছি, ওরে বাপ, আমি জাম্পিং করছি। হ্যাঁ কুট্টুস এখন সবসময় চায় ওর সঙ্গে আমরা এরকম দৌড়ে দৌড়ে খেলি। তো যেহেতু ওর কোনো খেলার সাথী নেই, ওই জন্য বুঝতে পারি একটু ঘ্যান ঘ্যান করে। সৌম্য কাজে ব্যস্ত থাকে, অফিস করে, ওদিকে আমি কিচেনে থাকি, রান্না করি, কাজ করি, তখনই ও বিরক্ত হয়। তাই যখনই টাইম পাই আমি বা সৌম্য এসে ওকে একটু করে টাইম দিই। এখানে দেখো মোসাম্বির রস করে দিয়েছি। মোসাম্বিটা একটু টক ছিল, খেতে চাইছিল না, ফার্স্টে কেটে দিয়েছিলাম, চেটে চেটে ফেলে দিচ্ছিল, ওই জন্য একটু রস করে বোতলে ভরে আমি একটু মিছরি দিয়ে দিয়েছি, তাল মিছরি। ওকে বলেছি বোতলটা নাড়াবি, আমি মিছরি দিয়েছি, তাহলে মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দেখো বোতলটা একবার করে নাড়াচ্ছে আর খাচ্ছে। সারা দিনে এমনি কুট্টুসকে জল খাওয়ানো নিয়ে যুদ্ধ চলে। সারা দিন ও জলই খেতে চায় না, খুব অল্প জল খায়। ও হচ্ছে সন্ধ্যের পর থেকে জল খাবে, রাত্রে বেশি করে জল খাবে, যার জন্য সারা দিনে হিসুটাও কম করে। এখন 12টা বেজে গেছে, আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। মাঝখানে এসে কুট্টুসকে স্নান করিয়ে দিলাম, আর এখন নতুন বায়না ধরেছে একা একা স্নান করবে। তো স্নানের জলে আমি একটু স্যাভলন মেশাই, তো কালকে সেই জল মুখে চলে গেছিল, সেটা নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম। চুলটা দেখেছো? স্পাইক করে দিয়েছি চুলে একদম। কে স্পাইক করে দিয়েছে চুলে? বাবাই। এই চুলটা যদি এখন না আছড়ানো হয় ওই রকমই থেকে যায়। এই প্যান্টটা পরাই, তো গরম হবে নাকি? না না, ভালো হয়েছে। বলছে কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। চুলটা আছড়াও, এই তাড়াতাড়ি চুল আছড়াও। আরে আমার কাছে না বেশি বদমাশ। যাও টেনে আনো, টেনে আনো।
দুপুর 1:30 বাজছে। কুট্টুসে লাঞ্চ রেডি করে দিয়েছি, মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি, মাছটা সাইডে দিয়েছি, একটু আলু ভাজা দিয়েছি আর চাটনি দিয়েছি। এখন ভাত খাওয়ার সময় বেশ বায়না করে, ওই জন্য ওর ভাতের সাথে কিছু না কিছু দিতে হয়, হয় চাটনি বা আলু ভাজা বা পাঁপড় ভাজা। কেমন করে বসেছো বাবু হয়ে? এটাকে কি বলে? কি সুন্দর বাবু হয়ে বসেছে। আজকে কুট্টুস গোল গোল আলু ভাজা খাচ্ছে। কি আলু ভাজা? গোল গোল। রাগ করে কোথায় শুয়েছে দেখো। ওঠো ওঠো, লাঠি আনবো না হলে। ওঠো, কি হলো? বিকেল 5:30 বাজছে। কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে। সৌম্য আর আমি ওকে নিয়ে একটু পার্কে এসেছি। আমাদের বাড়ির সামনেই পার্ক আছে, কিন্তু কুট্টুস এই সময়টা এক একদিন ঘুমোয়, ওই জন্য রোজ ওকে নিয়ে পার্কে আসা হয় না। আর যেদিনকে ঘুম থেকে উঠে পড়ে বা এই সময়টা জেগে থাকে, সেদিন কুট্টুসকে নিয়ে আমি পার্কে আসি, মানে এই পার্কটা। আর যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিনকে ওকে অন্য আরেকটা পার্কে নিয়ে যাই, পাশে আরও একটা পার্ক আছে। যেদিনকে সৌম্য থাকে না সেদিনকে কুট্টুসকে নিয়ে আমি একাই পার্কে আসি, আর যেদিনকে সৌম্য থাকে সেদিনকে আমরা দুজনে মিলে ওকে নিয়ে আসি। ও দোলনার থেকেও বেশি ঢেকি চাপতে পছন্দ করে। আর ওপাশে স্লিপারও আছে, কিন্তু স্লিপারটা কুট্টুস এখনো চাপতে পারে না। তো ওকে দোলনায় বসিয়ে দিলাম, আমাকে বলছে তুমি ছেড়ে দাও, আমি একা একা দুলবো। ও একা একা দুলছে, আর এখানে আমি আর সৌম্য বসে আছি। 6টায় পার্ক বন্ধ হয়ে গেছে, তার আগেই বৃষ্টি নেমে গেছিলো। আমরা দৌড়ে দৌড়ে বাড়ি এলাম। এসে কুট্টুস দেখো দুধ খাচ্ছে। এসেই বললো আমি দুধ খাবো, দুধটা গরম করে দিলাম, এই যে বোতলে করে দুধ খাচ্ছে। এই সময়টাও বেশিরভাগ দিন কুট্টুস দুধ খায়, আর যেদিনকে দুধ খায় না সেদিনকে অন্য কিছু বানিয়ে দিই। এই যে দেখো কুট্টুসের নতুন বই, এগুলো নেওয়া হয়েছে। এই যে এই বক্সটার উপরে লেখা আছে, কি লেখা আছে? মাই প্রি স্কুল ব্যাগ। 10টা বই আছে। তবে এর আগে যে কুট্টুসের জন্য ওই বোর্ড বুকগুলো কিনেছিলাম, শোনা ওই বইগুলো দে, ওই বইগুলো দে, ছোট বইগুলো দে। এই বইগুলো বেশি ভালো ছিল, দে। সাইজটা ছোট ছিল কিন্তু বেশি ভালো ছিল, মানে এই যে বোর্ড ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই। বইগুলো দেখো এতদিন হয়ে গেল একটুও ছেঁড়েনি। কুট্টুস এত এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, এগুলো সব ওর মুখস্থ হয়ে গেছে কোনটা কি। এবারে এইগুলো নিলাম, ও বাবা এগুলোর পাতাগুলো অতটা ভালো না, যে ছিঁড়ে ফেলবে এটাই একটা ভয়। এটা কি? হিউম্যান বডি। হ্যাঁ, এগুলো সব কুট্টুসের পড়া হয়ে গেছে। এই তোমার বডিতেই আছে, তোমার বডি পার্টস। তোমার হেড কোনটা দেখাও? বডি পার্টসে আছে, বডি পার্টসেই আছে। হ্যাঁ, এখন সন্ধে 7টা বাজছে। কুট্টুসকে নিয়ে একটু বসেছিলাম, এই বইগুলো তোমাদের দেখালাম। ওই একই বই দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিল, ওই জন্য নতুন এই বইগুলো নিয়েছি, যাতে ও পড়তে একটু ইন্টারেস্ট পায়। এই ছবি দেখিয়ে দেখিয়ে একটু পড়ানোর চেষ্টা করি। এখন রাত 10টা বাজছে। কুট্টুসের ডিনার রেডি হয়ে গেছে। আজকে কুট্টুসকে ডিনারে খিচুড়ি করে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি খাবে? কি খাবে বলো? খিচুড়ি আর কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। আর ওকে সবসময় অন করে রেখে দিস কেন? গরম গো। হ্যাঁ, ওই ডগি কি ডাইপার বের করবি বললি তো? না, এখন এত রাতে ডগি না, এখন শোবে। ডাইপার দাও, ডাইপার দাও। তুই ডাইপারটা দিবি কি না? বললাম ডাইপার পরিয়ে দি, বলে দাঁড়াও আমি ডাইপার আনছি। চলায় পরিয়ে দি। কি বেবি হাগ? বেবি হাগ? বেবি হাগ কি? সবাইকে টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট। বন্ধ করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, বন্ধ করে ঘুমিয়ে পড়ো।
চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।